কয়দিন আগে আমাদের এখানে যে গাড়িটার কাজের জন্য আসছিল, যে ডেন্টিং এর কাজ ছিল, যে এখানে আপনার হচ্ছে গাছের ডালের সাথে লেগে হচ্ছে এটা পুরাটা হচ্ছে ডেন্টিং হয়ে গেছিল, গ্লাসটাও ভাঙে গেছিল, এই স্পয়লারটাও ভাঙে গেছিল, আর এই নিকেল বিটটাও ভাঙে গেছিল। তো পরবর্তীতে আমরা হচ্ছে এটার এস্টিমেট দিয়েছিলাম যে এটার হচ্ছে নিকেল বিট এবং হচ্ছে স্পয়লার আর হচ্ছে গ্লাসটা চেঞ্জ করতে হবে, কিন্তু আর বাকিগুলো আমরা ডেন্টিং আর পেন্টিং কমপ্লিট করে দিব। কিন্তু আমাদের হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের যে স্পয়লারটা আছে সেই স্পয়লারটা মার্কেটে একুরেটটা পাই না, কারণ এটা আপডেট মডেল। একুরেটটা না পাওয়ার কারণে আমরা হচ্ছে এটাকে রিপেয়ার করছি এবং হচ্ছে এটাকে সমাধানে নিয়ে আসি, আর সেই সাথে নিকেল বিটটা আমরা চেঞ্জ করে দিছি, আর বাকি ডেন্টিং পেন্টিং কমপ্লিট করে দিছি। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হলো যে আমরা যে ফোনে কথা বলি মোবাইলে, তো অনেক সময় দেখা যায় যে আমরা গাড়ি চালা অবস্থায় হচ্ছে ফোনে কথা বলি। তো এটা হচ্ছে ব্যাক গিয়ারে গাড়িটা দিচ্ছিল, ওই টাইমে ফোনে কথা বলতেছিল। তো সেই সাথে হচ্ছে যেহেতু ফোনে কথা বলতেছিল, তো ওইভাবে করে আসলে মেজারমেন্ট করতে পারেন যে আমি ব্রেকে পা দিচ্ছি না আরপিএম পা দিচ্ছি। তো পরবর্তীতে হচ্ছে ব্রেকে না পা দিয়ে আরপিএম পা দেওয়ার কারণে পিছন দিকে হচ্ছে গাছ ছিল, গাছের সাথে এটা মায়ের খাইছিল। তো আমরা ফোনে কথা না বললেই বেটার, তারপর ফোনে কথা বলতে, যখন ফোনে কথা বলবো অবশ্যই গাড়িটা পার্কিং করে নিলে ভালো, আর না হলে একটু সতর্ক থাকতে হবে যে আমি গাড়ি একটা চালাচ্ছি। তো রঙের যদি বিষয়ে আমরা যাই, রঙের বিষয় যদি যাই, আমরা হচ্ছে যেহেতু রাত্রে ভিডিওটা করতেছি এবং এই পাশে একটা আমরা লাইট লাগাইছি, তো যেহেতু আমাদের ব্যাকডালা আর হচ্ছে প্লাস্টিক বাম্পার রং হয়েছে, এখানে কিন্তু আমাদের হচ্ছে এই ফেন্ডারটা রং হয় না। তো অনেকে কালার মিলানোর যে ব্যাপারটা আছে সেটা আছে। তো আমরা যদি বলি যে এখানে যদি আপনারা দেখেন একটু কাছ থেকে যদি আমরা দেখাই, দুইটার কিন্তু হচ্ছে কোনো পার্থক্য নাই, একেবারে একুরেট ভাবে আছে। তারপরও হচ্ছে প্লাস্টিক বাম্পার আর হচ্ছে স্টিলের যে রঙের ব্যাপারটা আছে, তো স্টিল আর প্লাস্টিক বাম্পারের মধ্যে কিন্তু 19-20 একটু কালারটা থাকে। তো এখানে কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না, তবে কয়দিন পরে হচ্ছে বোঝা যাবে, দেখা যাবে মাস দুয়েক পরে হচ্ছে এই প্লাস্টিক বাম্পার এবং স্টিলের মধ্যে একটু 19-20 হালকা হয়ে যাবে। তারপরে রং ভালো রাখার এবং হচ্ছে ভালো করার হচ্ছে দায়িত্ব আমাদের টেকনিশিয়ান, এবং হচ্ছে অনেকগুলো বিষয় হচ্ছে আবহাওয়ার সাথে জড়িত আছে। তারপর আমাদের পেন্টিং বুথ আছে, পেন্টিং বুথে রং মারলে অনেক সময় রংটা বা অন্যান্য খালি জায়গায় মারাচ্ছে হচ্ছে বেটার কোয়ালিটির আছে, তারপর আমরা পেন্টিং বুথে মারছি। আশা করি এই রঙের কোনো গ্লেজ কিংবা অন্যান্য কোনো ইস্যু আসবে না, যেগুলো হচ্ছে ফুটা ফুটা হয়ে যায়, ফাটা ফাটা দাগ হয়ে যায়, এরকম কোনো ইস্যু আসবে না। আর ডেন্টিং এর জন্য তো আমরা অবশ্যই আমরা হচ্ছে 100% মিলাই দেওয়ার চেষ্টা করি। এই গাড়ি এখন বুঝার ক্ষমতা নাই যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছিল, এটা কোনোভাবে বুঝার অপশন নাই। আর গ্লাসটা যে পিছনে দিচ্ছি এটা আমরা অরিজিনাল গ্লাসটাই দিছি, যেটা গাড়ির সাথে আছে সেই গ্লাসটা দেওয়ার চেষ্টা করছি। এখানে হচ্ছে পার্ট নাম্বারটা সহ দেওয়া আছে। তো এরকম অনেক সময় আমাদের ভুলের কারণে কিংবা হচ্ছে বা অসাবধানতার কারণে কিংবা বিপদ আসতে পারে, এই সব মিলে আমাদের গাড়ির হচ্ছে এরকমের একটা দুর্ঘটনার শিকার আমরা হয়ে যাই। যদি দুর্ঘটনার শিকার হয়ে যায় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে এবং হচ্ছে সেফ জোনে যাওয়ার চেষ্টা করতে হবে। আর সেই সাথে পরবর্তীতে যদি আমরা ভালো কাজ করতে যাই সেক্ষেত্রে আপনাদের একটা ভালো ওয়ার্কশপ চুজ করতে হবে। আপনারা কোথায় কাজ করাবেন কিংবা কিভাবে করাবেন সেটা আপনাদের ইচ্ছা, আর কোথায় কোন ভালো কাজ করে সেটা রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ভালো কাজ করে। আর আমরা নিজেদেরকে মনে করি যে আমরা অবশ্যই অন্যান্য জনের চেয়ে বেটার কাজ করি। আপনাদের এরকম যদি কাজের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চান অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।